ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজ এ মাসের নতুন মাসের দ্বিতীয় কার্যদিবস এবং গতকাল প্রথম কার্যদিবস নতুন মাসের আশার আলো দেখিয়েছিল এবং আজ এখন পর্যন্ত দ্বিতীয় কার্যদিবসে এসেও আশার আলো দেখাচ্ছে। প্রধান সূচকে পয়েন্ট বেড়েছে 38.95 পয়েন্ট এবং সরিয়া সূচকে পয়েন্ট বেড়েছে 7.47 পয়েন্ট এবং ডিএস30 বা বাছাইকৃত সূচকে পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 7.81 পয়েন্ট, অর্থাৎ তিন সূচকই আশার আলো দেখাচ্ছে। তিন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন এবং এখন পর্যন্ত শেয়ার হাতবদল হয়েছে 49,678 বার এবং টাকার অঙ্কে ঢাকার পুঁজিবাজারে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 153.55 লাখ টাকা এবং যেসব কোম্পানিগুলো শেয়ার বাজারে ঢাকার পুঁজিবাজারে অংশ নিয়েছে সেই সব কোম্পানিগুলোর শেয়ারের দামের ক্ষেত্রে যদি দেখি 286টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 41টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 57টি কোম্পানির শেয়ারের দাম। এবং প্রধান সূচকের উত্থানের বিষয়টি যদি একটু দেখি 10টা থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে চলছে। 11টার পয়েন্ট বৃদ্ধির হারটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে প্রধান সূচকের লেনদেন এবং আমরা গতকালকে যেমনটা বলছিলাম যে এই মাসের প্রথম কার্যদিবসে তিন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিন শেষ হয়েছিল এবং লেনদেন হয়েছিল 356.41 লাখ টাকা এবং আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 153.55 লাখ টাকা। এবং কোন কোম্পানিগুলো আসলে লেনদেনের দৌড়ে এগিয়ে আছে সেই বিষয়টি যদি একটু দেখি তাহলে এক নম্বরে আছে স্বাস্থ্য খাতের একটি প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানিটি লেনদেন করেছে 6.39 লাখ টাকা এবং দুই নম্বরে রয়েছে ইফাত অটোমোবাইলস এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 6.33 লাখ টাকা এবং তিন নম্বরে রয়েছে খুলনা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 4.65 লাখ টাকা এবং চার নম্বরে রয়েছে ব্যাংক খাতের একটি প্রতিষ্ঠান সিটি ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 4.63 লাখ টাকা এবং পাঁচ নম্বরে রয়েছে মনো ফেব্রিক্স লেনদেন করেছে 4.41 লাখ টাকা এবং আমরা যে এক নম্বরে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস তার যদি একটি শেয়ারের দাম এই মুহূর্তে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা বলি। এই মুহূর্তে বিক্রি হচ্ছে আমরা দেখছি 14 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ এই প্রথম যে কোম্পানিটি রয়েছে তার একটি শেয়ারের দাম ছিল 14 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ছিল 14 টাকা। অর্থাৎ আজকে নতুন মাসের দ্বিতীয় কার্যদিবসে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তিন সূচকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, অর্থাৎ আশার আলো দেখাচ্ছে গতকালকের মতোই প্রথম কার্যদিবসে নতুন মাসের যেমন ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা তিন সূচকের সেই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়েই কি দ্বিতীয় কার্যদিবসেও শেষ হবে কিনা বা তাই দেখার পালা। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট।